Hello and welcome back you all in our rhetoric series. This is our part 5 video. ঠিক আছে, পার্ট 5 এটা, এবং এই ভিডিওতে আমি আজকে আলোচনা করব অ্যান্টিথেসিস নিয়ে। ঠিক আছে, এর আগে আলোচনা করেছিলাম সিমিলি, মেটাফর, ক্লাইম্যাক্স, অ্যান্টি ক্লাইম্যাক্স, সমস্ত কিছু নিয়ে আলোচনা হয়ে গেছিল 4টা ভিডিওতে। এটা আমাদের পার্ট 5 এবং আজকের ভিডিওতে আলোচনা করব অ্যান্টিথেসিস নিয়ে। 100% প্রিমিয়াম কন্টেন্ট ফ্রি অফ কস্ট পেতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটিকে হিট করতে ভুলবে না, কারণ আমরা এই ইউটিউব চ্যানেলে কিন্তু তোমাদের জন্য এই ধরনের প্রিমিয়াম কন্টেন্টস কিন্তু নিয়ে আসতে থাকি। সুতরাং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে হিট করো। এই মানে রেটোরিক সিরিজটা এবং তোমাদের মেজর ইংলিশ ফার্স্ট সেমিস্টারে যাদের রয়েছে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির অধীনস্থ সমস্ত কন্টেন্টস কিন্তু সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি হিট করতে ভুলবে না। চলো শুরু করা যাক আজকের ক্লাসটি। দেখো, প্রথমত আমি যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে অ্যান্টিথেসিস। ডেফিনেশন প্রথমে দেব, কিছু এক্সাম্পলস দেব, এসেনশিয়াল ফিচার্স কিছু আলোচনা করব, এবং লাস্ট আমাদের বোনাস যেটা থাকবে সেটা হচ্ছে তোমাদের পরীক্ষার সময় তোমরা কিভাবে লিখবে, অ্যান্টিথেসিস যদি পরীক্ষার সময় আসে সেটা কিভাবে লিখবে সেটা নিয়ে আলোচনা করবো বিস্তারিতভাবে। ঠিক আছে, চলো শুরু করা যাক ডেফিনেশন থেকে। ঠিক আছে, ডেফিনেশন আমি কি লিখেছি দেখো, contrasted words or ideas are placed together in a balanced form for the sake of emphasis. কি বলেছে, অ্যান্টিথেসিসে কি হয়, দুটো কন্ট্রাস্টেড আইডিয়াস, ঠিক আছে, কি হয় মানে সাইড বাই সাইড কিন্তু প্লেস হয়, ঠিক আছে, টুগেদার প্লেস হয়। ঠিক আছে, দেখো আমি যদি এক্সাম্পল দিই তাহলে ভালো মতো বুঝতে পারবে। দেখো, আই সেভড হিম, দিস ইজ ওয়ান আইডিয়া, শি কিলড হিম, দিস ইজ অ্যানাদার আইডিয়া। দেখো, দুটো আইডিয়া কি হয়েছে, কন্ট্রাস্টেড আইডিয়া। কন্ট্রাস্টেড ভালো মতো বুঝবে, দুটো কন্ট্রাস্টেড আইডিয়া যখন পাশাপাশি মানে একসাথে বসে আর কি, ঠিক আছে, দুটো কন্ট্রাস্টেড আইডিয়া যখন একসাথে বসে তখন সেটাকে বলা হচ্ছে অ্যান্টিথেসিস। বোঝা গেল? আই সেভড হিম, আমি তাকে বাঁচালাম, এটা একটা আইডিয়া। এটার অপোজিট একটা আইডিয়া কি বলেছে দেখো, কন্ট্রাস্টেড আইডিয়া, শি কিলড হিম। দেখেছো, দুটো আইডিয়া পাশাপাশি মানে প্লেস করা হয় অ্যান্টিথেসিসে ফর দ্য সেক অফ এমফাসিস। কোন একটা পার্টিকুলার আইডিয়ার উপর জোর দেওয়ার জন্য কিন্তু এটা করা হয়। অ্যানাদার এক্সাম্পল, ইউনাইটেড উই স্ট্যান্ড, ডিভাইডেড উই ফল। ঠিক আছে, আমরা যদি একত্রিত থাকি আমরা দাঁড়াবো, যদি মানে আমরা ভাগ হয়ে যাই তাহলে আমরা পড়ে যাব। ঠিক আছে, এরকম টাইপের একটা বোঝাচ্ছে। ইউনাইটেড উই স্ট্যান্ড, ডিভাইডেড উই ফল। ঠিক আছে, এই যে এক্সাম্পলটা আছে পার্টিকুলার, এই এক্সাম্পলে দেখো দুটো কন্ট্রাস্টেড আইডিয়াস, ইউনাইটেড উই স্ট্যান্ড এন্ড ডিভাইডেড উই ফল, প্লেসড টুগেদার ফর দ্য সেক অফ এমফাসিস। ঠিক আছে, একটা পার্টিকুলার আইডিয়ার উপরে জোর দেওয়ার জন্য কিন্তু এটা কিন্তু করা হয়েছে। ঠিক আছে, দেখো থার্ড এক্সাম্পল কি বলেছে দেখো, দ্য ডে was gone, the night came on. The day was gone, the night came on. এইখানেও দেখো দুটো আইডিয়া প্লেস হয়েছে সাইড বাই সাইড ফর দ্য সেক অফ এমফাসিস। আবার যদি আমি ডেফিনেশনটা দিই তাহলে এবার ভালো মতো বুঝতে পারবে। দেখো, কন্ট্রাস্টেড ওয়ার্ড, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কন্ট্রাস্টেড ওয়ার্ড, দুটো কন্ট্রাস্টেড, ঠিক আছে, ডে নাইট, কন্ট্রাস্টেড ওয়ার্ডস। বুঝা গেল? কন্ট্রাস্টেড ওয়ার্ডস অর আইডিয়াস are placed together in a balanced form for the sake of emphasis. ঠিক আছে, এবার আসা যাক সাম এসেনশিয়াল ফিচার্স এর উপরে। কিছু এসেনশিয়াল ফিচার্স নিয়ে আলোচনা করব, তিনটা বলবো। ঠিক আছে, টু কন্ট্রাস্টেড ওয়ার্ডস অর আইডিয়াস আর প্লেসড টুগেদার। দুটো কন্ট্রাস্টেড ওয়ার্ড মানে অথবা আইডিয়া কি হয়, প্লেস টুগেদার করা হয়। ঠিক আছে, প্লেস করা হয়। সেকেন্ড, দিস ওয়ার্ডস অর আইডিয়াস আর প্লেসড ইন আ ব্যালেন্সড ফর্ম। ঠিক আছে, থার্ড যেটা বলেছে, দ্য পারপাস ইজ টু এমফাসিস, জোর দাও, এমফাসিস মানে জোর দাও। পারপাসটা কি, দ্য পারপাস ইজ টু এমফাসিস সাম থটস অর আইডিয়াস অর কনসেপ্টস। ঠিক আছে, কোনো একটা পার্টিকুলার থট, কোনো একটা পার্টিকুলার আইডিয়া, কোনো একটা পার্টিকুলার কনসেপ্ট এর উপর জোর দেওয়ার জন্য কিন্তু এই যে অ্যান্টিথেসিসটা হচ্ছে ইউজ করা হয়। ঠিক আছে, এবার পরীক্ষায় আসলে আমরা লিখবো কিভাবে স্যার, এই কোয়েশ্চেনটা যাদের মাথায় আসছে এই কোয়েশ্চেনটা এখন ক্লিয়ার করবো। দেখো, প্রথমত আমি ধরে নেই সেকেন্ড নাম্বারটা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা এক্সাম্পল, ইউনাইটেড উই স্ট্যান্ড, ডিভাইডেড উই ফল। এটা ধরে নাও চলে আসতো তোমাদের এক্সামে। এইবার আমাদের কিভাবে করব আমরা, ঠিক আছে, এই সেন্টেন্সটা ধরে নাও লেখা আছে। এবার ফার্স্ট স্টেজ আমরা জানি
তিনটে স্টেজে আমাদের রেটোরিকটা করতে হয়। ফার্স্ট স্টেজ ইজ টু আইডেন্টিফাই হুইচ রেটোরিক ইট ইজ, আমাদের আইডেন্টিফাই করতে হবে কোন রেটোরিক। পয়েন্ট করবে আইডেন্টিফিকেশন কোলন, তারপরে লিখবে দিস ইজ আ কেস অফ অ্যান্টিথেসিস। এইবার ডেফিনেশনে কি লিখবে, ডেফিনেশনে সেকেন্ড পয়েন্ট হবে আমাদের ডেফিনেশন, DEFINITION, ডেফিনেশন পয়েন্ট করে এই যে এটা আমি লিখেছি সবাই নোট ডাউন করে নেবে, ঠিক আছে? এটা তোমরা কিন্তু ডেফিনেশন পয়েন্টের মধ্যে লিখে দেবে। এবং লাস্ট স্টেজ ইজ টু ইউ হ্যাভ টু এক্সপ্লেইন, ঠিক আছে? এই রেটোরিকটাকে তোমাকে এখন এক্সপ্লেইন করতে হবে। এখানে বলবে ইন দিস কেস টু কন্ট্রাস্টেড আইডিয়াস ইউনাইটেড উই স্ট্যান্ড, ডিভাইডেড উই ফল, আর প্লেসড সাইড বাই সাইড ফর দ্য সেক অফ এমফাসিস, ঠিক আছে? তারপরে বলবে দ্য পারপাস হিয়ার ইজ টু এমফাসিস দ্য স্ট্রেংথ অফ ইউনিটি। দ্য পারপাস হিয়ার ইজ টু এমফাসিস অন দ্য স্ট্রেংথ অফ ইউনিটি। এই যে সেন্টেন্সটা দেওয়া আছে, এই সেন্টেন্সটা কিন্তু পার্টিকুলারলি মানে ইউনিটির যে স্ট্রেংথ এর উপরে কিন্তু ফোকাস করছে। ইউনিটি মানে কি, আমরা যখন একত্রিত থাকবো সেই একত্রিত হওয়ার যে স্ট্রেংথ, এই স্ট্রেংথটার উপরে কিন্তু এই সেন্টেন্সটার দ্বারা কিন্তু ফোকাস করা হচ্ছে, ঠিক আছে? এমফাসিস করা হচ্ছে। ইউনাইটেড উই স্ট্যান্ড, ডিভাইডেড উই ফল, তার মানে কি স্ট্রেংথ অফ ইউনিটির উপরে এখানে ফোকাস করা হচ্ছে। তাহলে আমরা কি বলবো যে ইন দিস কেস two contrasted ideas, explanation আমরা লিখবো in this case two contrasted ideas united we stand, divided we fall, are placed side by side, ঠিক আছে? সরি সাইড বাই সাইড না, are placed together, ঠিক আছে, in a balanced form. The purpose here is to emphasis on the strength of unity. এটা লিখলে বিন্দাস লিখে দাও, একদম এক্সপ্লেনেশন কমপ্লিট। এইভাবে করে কিন্তু তোমরা অ্যান্টিথেসিস যে কোনো আসুক না কেন, ঠিক আছে, সমস্ত কিছু কিন্তু তোমরা পারবে, ঠিক আছে? এরকম টাইপের কন্টেন্টস পেতে কিন্তু অবশ্যই, যেটা আমি আগেও বললাম, ঠিক আছে, অবশ্যই সাবস্ক্রাইব করো। এবং আমার সাথে আমার থেকে যদি ক্লাসেসগুলো পেতে চাও, ঠিক আছে, প্রত্যেক সপ্তাহে একটা করে কিন্তু আমি ক্লাস নিই, ঠিক আছে? এবং সেই ক্লাসে সমস্ত কিছু রেটোরিক, প্রোসোডি, তোমাদের সিলেবাসে যা যা কিছু আছে সমস্ত কিছু কিন্তু আমি ডাউটগুলো ক্লিয়ার করি এবং সমস্ত মানে ক্লাসেসগুলো কিন্তু নিয়ে আসি একদম প্রত্যেক সপ্তাহে একটা করে, ঠিক আছে? এবং সেখানে তোমাদের ডাউটস থেকে শুরু করে সমস্ত কিছু ক্লিয়ার করার চেষ্টা করি। তোমাদের যেটা টোটাল কোর্স ফি রয়েছে পেইড ব্যাচে, সেটা হচ্ছে শুধুমাত্র 999 রুপিস একটা সেমিস্টারের টোটাল কোর্স ফি। শুধুমাত্র এটার বিনিময়ে যে মেজরটা পাচ্ছ এটা কিন্তু না, এটার বিনিময়ে তোমরা এই যে অ্যামাউন্ট আছে, এই লিটল অ্যামাউন্টের বিনিময়ে একটা গোটা সেমিস্টারের জন্য তুমি পাচ্ছ এমডিসি, ভিএসসি, মেজর, মাইনর, এসএসসি সমস্ত সাবজেক্টসের একটা টোটাল প্যাকেজ কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ। সুতরাং এক্ষুনি যোগাযোগ করো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার 6295916282 এবং 7076398606। দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে নতুন কোনো টপিকের সাথে। টিল দেন কিপ লার্নিং, কিপ এক্সপ্লোরিং। থ্যাংক ইউ সো মাচ।